মৌজা ম্যাপ ইনসার্ট করে জিএনএ ক্যাডে কীভাবে কাজ করব কোনো রকম স্কেল সেটিং ছাড়াই, সেটাই এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তো অনেকের অনেক প্রবলেম হচ্ছে, ঠিকমতো স্কেল সেটিং হচ্ছে না, বা রিডিং ঠিক আসছে না, এরিয়া ঠিক বেরোচ্ছে না, বা মাপ অনেক কম বেশি চলে আসছে, এরকম অনেকে কমেন্ট করেছে। তো তাদের জন্য আজকের এই ভিডিও কোনো রকম স্কেল সেটিং ছাড়াই আমরা মৌজা ম্যাপ ইনসার্ট করব। কেবলমাত্র একটি সেটিংস এখানে আমরা করে নেব। তো চলুন ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখতে থাকবো। ভিডিও লাইক এবং শেয়ার করবো, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা কি করব, এটা আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর আমরা এই যে প্রথম থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে আমার জিএনএ ক্যাড আছে, এই জিএনএ ক্যাডটা আমরা এখান থেকে ওপেন করে নেব। তো জিএনএ ক্যাডটা এখান থেকে ওপেন করে নেওয়ার পর নিচে দেখুন একটা প্লাস আইকন আছে, এই প্লাস বাটনটার উপর একবার আমরা টাচ করব। টাচ করার পর এখানে দুটি অপশান আছে, একটা হচ্ছে এম্পেরিয়াল আর একটা হচ্ছে মেট্রিক্স। এম্পেরিয়াল হচ্ছে এটা ফিট ইঞ্চির জন্য, আর মেট্রিকটা হচ্ছে মিটারের জন্য। তো স্বাভাবিকভাবে আমরা উপরের অপশানটা চুজ করব এবং উপরের অপশানটাতে আমরা টাচ করব। টাচ করার পর এরকম একটা স্ক্রিন আমাদের সামনে চলে আসবে। এই স্ক্রিনটা আসার পর এখানে দেখুন কিছু লাইন দেখা যাচ্ছে, এগুলোকে গ্রিড লাইন বলা হয়। এই গ্রিড লাইনগুলো আমাদের প্রয়োজন নেই, সেই জন্য এই গ্রিড লাইনগুলো আমরা অফ করে দেবো। আমরা যা কিছু করব সব কিছু আমরা উপরে এই যে কোণে ডটস আছে, এই 3 ডটসের উপর আমরা টাচ করব। এখান থেকে সমস্ত ফাংশনগুলো এর ফরম্যাট সেটিংস ইত্যাদি এখান থেকেই থাকে। তো এখানে আসার পর আমরা এখানে দেখুন একটা ভিউ বলে অপশান আসছে, এই ভিউ অপশানটাতে যাব। যাওয়ার পর এই যে গ্রিড বলে অপশান আছে এবং এখানে টিক লাগানো আছে, গ্রিডের উপর আমরা এটাকে আনটিক করে দেবো। আর একবার আমরা অনুরূপভাবে 3 ডটসে যাওয়ার পর ভিউতে যাব। যাওয়ার পর এই যে লাইন ওয়েট বলে একটা অপশান আছে, যেটা আনটিক করা আছে, এটাতে টিক লাগিয়ে দেবো। তাহলে কি হবে, লাইন থিকনেস যেগুলো হয় সেগুলো বোঝা যায়। অনেক সময় লাইনগুলো খুব ভিজিবল হয় না, ভালো করে বোঝা যায় না। এই লাইন ওয়েটটাতে টিক লাগিয়ে দিলে এটা বোঝা যাবে। তো এই দুটি কাজ আমি এখান থেকে করে দিলাম। করে দেওয়ার পর ফ্রেন্ডস, এখানে যদি আমি লাইন টানি তাহলে দেখুন লাইনগুলো এখন ইঞ্চিসে দেখাচ্ছে, কিন্তু আমরা কাজ করব ফিটে, তাই ইঞ্চিসটাকে আমরা ফিট করে নেব, তাহলে আমাদের সুবিধে হয়ে যাবে। তো সেটা আমরা কিভাবে করব, আরেকবার আমরা ওই একইভাবে 3 ডটসে যাব। 3 ডটসে যাওয়ার পর এবার একদম নিচে সেটিংস আছে, এই সেটিংসে আসবো। আসার পর এখানেও আমরা দুটি জিনিস করব, ওখানে যেমন দুটি জিনিস করলাম এখানে দুটি জিনিস করব। এখানে ইউনিটস অপশান আছে, ইউনিটস অপশানে একবার আমরা টাচ করব। টাচ করার পর দেখুন উপরে আছে ড্রয়িং ইউনিটস, এই ড্রয়িং ইউনিটসটাকে আমরা একবার টাচ করলে ইঞ্চিস নিচে ফিট আছে, ইঞ্চিসের একদম নিচেই ফিট আছে, এই ফিটটাতে আমরা টিক লাগিয়ে দেব, তাহলে এটা আমার ফিট হয়ে যাবে। প্রিসিশনটা একটু ঠিক করে নিতে হবে। এই যে 3 নাম্বার অপশান আসছে প্রিসিশনটার উপর একবার টাচ করব। টাচ করার পর উপর দিক থেকে 3 নাম্বারে আমরা আসবো 0.00। এটা যেটা হয়ে আছে 0.0000, 4টি জিরো আছে, আমাদের লাগবে না এত, 0.00 করে নেব। তো এটার উপর টাচ করার পর এখানে আর আমার কোনো কাজ নেই। এবার আমরা ব্যাকে চলে আসব, তাহলে আমার পেজ সেটিংটা হয়ে গেল। আর কোনো কাজ নেই, আর কিচ্ছু করব না। খুব সিম্পলভাবে এটাকে আমি দেখানোর চেষ্টা করেছি, এবং এইভাবে যদি মৌজা ম্যাপ ভরে আমরা কাজ করি তাহলে আমাদের কাজগুলো খুব সহজেই হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আমরা কি করব, এবার আমরা মৌজা ম্যাপ ইনসার্ট করব। তো এই যে ফাইলটা আমরা করলাম, এই ফাইলটাকে আমরা সেভ করে নেব, না হলে আমার কাজ করতে করতে যদি বন্ধ হয়ে যায় বা কোনো রকম চলে যায় তাহলে বেকার আমাদের যে কাজগুলো করলাম সেই সময়গুলো বেকার নষ্ট হয়ে যাবে। তো এই ফাইলটাকে আমরা সেভ করে নেব। সেভ করার জন্য আমরা আবার একইভাবে কি করব, 3 ডটসে যাব। 3 ডটসে যাওয়ার পর 2 নম্বর অপশানে সেভ আছে, সেভে একবার টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর আমার মোবাইলের কোথায় আমি সেভ করে রাখতে চাচ্ছি সেটা এখানে জানতে চেয়েছে, তাই আমরা একবার মোবাইলের যেটা স্টোরেজ সেটার উপর চাপ দেব। দেওয়ার পর এখানে মোটামুটি আমার নিচে অনেক ম্যাপ সেভ আছে। এই জায়গায় ড্রয়িং 1 লেখা আছে, ড্রয়িং 1 আমরা রাখতে পারি, বা আমার পছন্দ মতো একটা নাম দিতে পারি। আমি একটা নাম দিয়ে দিলাম, সার্ভে সমাধান 3 করে দিলাম। 1 2 3 এরকম অনেক ভিডিও করতে করতে সেভ হয়ে গেছে, সার্ভে সমাধান 3 করে দিলাম। আপনারা আপনাদের মৌজা অনুযায়ী নাম দিতে পারেন, যার কাজ করছেন তার নাম অনুযায়ী নাম দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো ব্যাপার। তো এখানে বলে দিই এই নামটা, আর একটা কথা বলে দিই, এটা এডিট হয় না, এখান থেকে মুছে আবার যদি আমি লেখালেখি করতে যাই এটা হতে চাই না, আবার ক্রসে কেটে আবার নতুন করে লিখতে হয়। তো এই জায়গায় টিক আছে, এই টিকে আমরা একবার চাপ দেব। চাপ দেওয়ার পর এই পেজটা আমার সেভ হয়ে গেল।
এবার আমরা মৌজা ম্যাপ ইনসার্ট করব। মৌজা ম্যাপ ইনসার্ট করার জন্য উপর দিক থেকে 2 নাম্বার আইকন যেটা অ্যাটাচ সিম্বল, এটার উপর টাচ করব। টাচ করার পর ইমেজ বলে যে সিম্বলটা আছে, ইমেজের পাশেই জায়গায় টাচ করব। টাচ করার পর আমার মৌজা ম্যাপ মোবাইলে যেখানে রাখা আছে সেই জায়গায় আমাকে যেতে হবে। এই যে অল ম্যাপস বলে আমার একটা ফোল্ডার করা আছে, এই ফোল্ডারে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে বিভিন্ন রকম মৌজার নাম দিয়ে লেখা আছে, সেই ম্যাপ এখানে রাখা আছে। তো আমি এখানে আবদারপুর বলে যে মৌজাটা আছে এর উপর চাপ দিলাম। দেওয়ার পর এখানটাতে দেখুন 3 নাম্বারে আমার একটা টিপ ফাইল আছে মৌজা ম্যাপের স্ক্যান কপি, এটার উপর আমি টাচ করলাম। টাচ করার পর মৌজা ম্যাপটা কোথায় আমি রাখবো সেটা এখানে জানতে চেয়েছি। তো স্বাভাবিকভাবে আমি এই মাঝখানটায় একবার টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর একটা সবুজ রঙের স্পট পড়ে গেছে। এবার আমরা কি করব, কনফার্ম ইনপুট করব। উপরে বাম দিকে রাইট চিহ্নে একবার টাচ করব। টাচ করা হয়ে গেলেই দেখবেন মৌজা ম্যাপটা ইনসার্ট হয়ে গেছে। আর কোথাও কিছু করার দরকার নেই। এই যে ইনসার্ট লেখা আছে, নিচে ড্রপ ডাউন একটা কি দেখাচ্ছে, এই জায়গায় একবার টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর দেখুন এই মৌজা ম্যাপটা এই জায়গায় ইনসার্ট হয়ে। এবার আমরা কি করব, এই মৌজা ম্যাপটাকে স্কেল দিতে হবে। এই মৌজা ম্যাপটা 1:1 হিসাবে ইনসার্ট হয়েছে। তো মৌজা ম্যাপটা কত স্কেলে আছে আমরা একবার দেখে নেব। এটা স্কেল হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল। 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল যদি হয় তাহলে এটা হবে 330 ফিট সমান 1 ইঞ্চি স্কেল। সেই হিসাবে আমরা স্কেল দেব। তো স্কেল দেওয়ার জন্য কি করব, মৌজা ম্যাপটার উপর আমরা টাচ করব। মৌজা ম্যাপে যে কোনো জায়গায় টাচ করে দিলে মৌজা ম্যাপটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা আবার 3 ডটসে যাব। 3 ডটসে যাওয়ার পর প্রথমেই প্রপার্টিস অপশান আসছে। এবার এই অপশানটাতে আমরা টাচ করব। টাচ করার পর আমরা একটু নিচের দিকে যাব, গিয়ে দেখব স্কেল কোথায় লেখা আছে। তো একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এই জায়গায় স্কেল লেখা আছে, স্কেল 1 লেখা আছে, অর্থাৎ 1:1 হিসাবেই মৌজা ম্যাপটা ইনসার্ট হয়েছে। তো 1টার উপর আমরা টাচ করব। 1টাকে আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দেওয়ার পর 3960 এখানটায় আমরা লিখে দেবো, অর্থাৎ 3960। এই 3960 লিখে দিলে আমাদের এটা স্কেল হয়ে যাবে। যদি আমার মৌজা ম্যাপটা 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে হতো তাহলে এটাকে আমি অর্ধেক করে দিতাম, অর্থাৎ 1980 করে দিতাম, 1980। ঠিক আছে। এরপর আমরা এই যে রাইট চিহ্নে একবার টাচ করে দেবো। দেওয়ার পর প্রপার্টিসের পাশে যে ক্রসটা আছে সেই ক্রসে একবার টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর ফ্রেন্ডস আমার কি হয়েছে, মৌজা ম্যাপটা অনেক বড় হয়ে গেছে, কারণ 3960 গুণ বেড়ে গেছে। এবার আমরা এটাকে জুম ইন করে এটাকে আমরা দেখে নেব। এই যে আমরা একটু ছোট করে দেখে নেব। ছোট করে দেখে নেওয়ার পর আমার স্ক্রিনের সমানে আমি মৌজা ম্যাপটা নিয়ে এলাম। এইবার মৌজা ম্যাপটা দেখুন এখনও সিলেক্ট হয়েই আছে। তার জন্য আমরা কি করব, এটাকে আনসিলেক্ট করার জন্য এই যে 3টি আইকন আমার খুলে আছে একদম নিচেরটা, এই নিচেরটাতে আমরা টাচ করে দেবো। কোনো কিছু সিলেক্ট হয়ে থাকলেই আমরা নিচেরটাতে টাচ করে দেবো, তাহলে আমার স্বাভাবিকভাবে এটা আবার চলে আসবে। তো এবার আমরা কি করব, এই পর্যন্ত আমাদের মৌজা ম্যাপ ইনসার্ট করা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমরা জানি যে মৌজা ম্যাপটা এই যে ব্ল্যাক আছে এবং এর লাইনগুলো সব কালো আছে। আমরা যদি কালো লাইন দিয়ে টানি তাহলে কিন্তু কালোতে কালোতে মিশে যাবে, আমাদের লাইনগুলো দেখা যাবে না। তার জন্য এবার আমাদের যে স্টেপ আসছে সেটা হচ্ছে আমরা আবার 3 ডটসে যাব। 3 ডটসে যাওয়ার পর আর একবার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এই যে কালার আছে, কালারটাকে আমরা চেঞ্জ করে নেব। কালারটাকে আমরা কি করব, আমি রেড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারবেন, যেটা আপনাদের দেখতে সুবিধে হয়, যার চোখে যেটা বেশি ভালো লাগে সে সেই মতো কালার করে নিতেও পারে। কালারটা করে দেওয়ার পর কি করব, ওই যে লাইন ওয়েটটা আমরা টিক লাগিয়েছিলাম একটু ভিজিবল হওয়ার জন্য, ভালোভাবে পরিষ্কার করে দেখার জন্য, তার জন্য এই যে লাইন ওয়েট অপশান আছে আর একটু নিচেই বাই লেয়ার করা আছে, লাইন ওয়েটে একবার টাচ করব। টাচ করার পর 0.40 mm যদি আমরা করে দিই তাহলে লাইন থিকনেসটা একটু ভালো হবে, মোটা হবে, দেখতে সুবিধে হবে, বাইরে রোদে কাজ করার সময়, ফিল্ডে কাজ করার সময় সুবিধে হয়। তো এই জায়গাটা আমরা টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর আমার এখানে আর কোনো কাজ নেই, আমরা আবার প্রপার্টিসের পাশে যে ক্রস চিহ্নটা আছে সেই জায়গায় টাচ করে দেবো, দিয়ে এই জায়গায় আমরা চলে আসব। এবার কি করব, এবার আমরা এই পেজটাকে আমাদেরকে মনে রাখতে হবে কোনো কিছু কাজ করার পর মাঝে মাঝে একবার করে সেভ করে নিতে হবে। সেটা আমরা জিএনএ-ক্যাডে কাজ করি আর অটোক্যাডে কাজ করি। এই সেভ করার অভ্যাসটা আমাদেরকে রাখতে হবে। তো আমরা 3 ডটসে যাব, যাওয়ার পর 2 নাম্বার অপশানে আমরা সেভ অপশানটা পাবো। এই 2 নাম্বারে সবসময় আমরা সেভ পেয়ে যাব, এটাকে আমরা সেভ করে দেবো একবার করে। ঠিক আছে, সেভ হয়ে গেল। এবার আমরা কি করব, একটা প্লট আমরা
এরিয়া করে দেখব। তো এরিয়া করার জন্য আমরা স্বাভাবিকভাবে এই যে প্লাস বাটনটা আছে, প্লাসের ওপর একবার টাচ করব, টাচ করার পর পলি লাইন যে অপশানটা আছে পলি লাইনে যাব। পলি লাইন নেওয়ার পর আমি একটা প্লট এখান থেকে দেখে নিই কোনটা করব। আমি এই প্লটটাই নিচ্ছি। তো এই জায়গায় টাচ করলাম, টাচ করার পর আমাদের কি হয়, অনেক সময় ছোট বড় করতে গিয়ে লাইনটা অনেক সময় সরে যায়, তার জন্য উপরে কনফার্ম ইনপুট আছে, এই জায়গায় এই রাইট চিহ্নে একবার টাচ করে দেবো। তাহলে কী হবে, এটা ফিক্সড হয়ে যাবে, ওই জায়গায় ফিক্সড হয়ে থেকে যাবে। তারপর এই জায়গায় একবার টাচ করব, আবার কনফার্মে একবার টাচ করে দেবো। কনফার্ম টাচ আমরা করতেও পারি, আবার নাও করতে পারি। যদি করি তাহলে আমাদের জন্য ভালো। আমি বেশিরভাগ ক্ষেত্রে কনফার্ম ইনপুট করে দিই, লাইনটা ফিক্সড হয়ে যায়। না হলে কি হয়, আশেপাশে যদি লাইন আঁকা থাকে আগের থেকে, তাহলে লাইনটা সরে যায়। যেমন এরভাবে যদি আমি একটু ছোট বড় করে দিই, তাহলে লাইনটা সরে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি দেখা যায় না সরছে না, তাহলে আমরা এরকম নর্মালি করে করে লাইন টেনে চলে যাব। তো কনফার্ম ইনপুট করে দিলে একটা ভালোই হয়। আমার অভ্যাস হয়ে আছে, তার জন্য আমি বারবার দেখুন কনফার্ম ইনপুট করে দিচ্ছি। যে জায়গায় টাচ করার প্রয়োজন সেই জায়গায় টাচ করছি, করার পর আমি একবার করে কনফার্ম ইনপুট করে দিচ্ছি। তারপর এই জায়গায় এসে ক্লোজ করে দিলাম। এবার কনফার্ম ইনপুট আর একবার করে দিলাম। এবার স্পেসিফাই নেক্সট পয়েন্ট লাস্ট যখন হয়ে গেছে, তখন আর একবার রাইট চিহ্নে আমরা টাচ দিয়ে দেবো। টাচ দিলে কি হবে, এবার এই যে প্লটটা আমি এঁকে নিলাম, এই প্লটটা আমি পলি লাইন দিয়ে এঁকেছি, তার জন্য এই যে কোনো একটা লাইনের উপর যদি আমি টাচ করি, তাহলে কি হলো, এই পুরো প্লটটা সিলেক্ট হয়ে গেল। আর কি করব, আমরা আবার ওই 3 ডটসেই যাব। এই 3 ডটসে যাওয়ার পর প্রপার্টিস অপশানে একবার যাব। যাওয়ার পর এই প্রপার্টিসটা আমি গিয়ে এখানে এরিয়া বলে একটা অপশান আছে, এরিয়াটা এবার দেখব। এখানে দেখুন এরিয়া কি লিখেছে, ৯,৮৯১.৪৯ স্কোয়ার ফিট। তাহলে আমি এরিয়াটা এখান থেকে পেয়ে গেলাম। এবার আমি কি বলেছি যে এটাকে মাঝে মাঝে সেভ করে নিতে হবে। সেভ করার সময় খেয়াল রাখতে হবে কোনো কিছু যেন সিলেক্ট হয়ে না থাকে। যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে অপশানগুলো 3 ডটসে গিয়ে দেখবেন অপশানগুলো অন্য অন্য খুলছে। আর যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে এই যে নিচে আইকনটা আছে এটাতে একবার টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর নর্মাল করে নিতে হবে। নর্মাল করে নিলে কী হবে, এরপর যদি 3 ডটসে যাই তাহলে আবার আলাদা আলাদা অপশান দেখা যাবে। তো এখানে আমরা সেভ করে নেব। তো আমি খুব সিম্পলভাবে মৌজা ম্যাপ ইনসার্ট করার পর সেটা থেকে এরিয়া কিভাবে করলাম সেটা দেখালাম। আর এর থেকে আমি জায়গাও মাপ করতে পারবো, যদি এই প্লটটা আমার মাপ করার প্রয়োজন হয় তাহলে মাপ করব। সেই ক্ষেত্রে আমরা কি করব, কোনো রকম ডাইমেনশন এখন নেব না। ডাইমেনশন নেওয়ার উপযোগী এটা হয়নি। যদিও আমি ডাইমেনশন নিই এখান থেকে, তাহলে লাইনে গেলাম, যাওয়ার পর ডাইমেনশন নিই, তাহলে ডাইমেনশন দেখাবে আমাকে, ওইভাবেই ডাইমেনশন দেখাবে। এই যে ডাইমেনশন দেখুন 104.12, অর্থাৎ 104 ফিট 2 ইঞ্চির কাছাকাছি এই বাহুটা আসছে। এইভাবে ডাইমেনশন দেখাবে, ফিট ইঞ্চিতে দেখাবে না। সেটার উপযোগী করে নিতে হবে। আমি পরবর্তী ক্ষেত্রে অন্য ভিডিওর মাধ্যমে এরপর থেকে আবার দেখিয়ে দেবো যে ডাইমেনশনগুলো যদি সঠিকভাবে ফিট ইঞ্চিতে আমরা লিখে রাখি, তাহলে আমাদেরকে আর কয়েকটা সেটিং করার দরকার আছে, খুব বেশি না। আবার ওই রকম 2-3টি সেটিং করব সিম্পলভাবে, এবং ডাইমেনশনগুলো ওইভাবে আসবে। তো আমরা জায়গা যদি মাপ করি এটা দিয়ে, তাহলে কিভাবে করব। তো এখানে দেখুন আমি একটা পয়েন্ট হয়তো এই জায়গা থেকে মাপ করে নিয়ে আসবো। এটা আমার একটা পয়েন্ট ছিল। এবার কনফার্ম ইনপুট করে দিলাম, ওইটা ফিক্সড হয়ে গেল। স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট বলেছে, তাহলে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট আমি এখান থেকে এর মাপ নিয়ে আসছি। এই দেখুন মাপটা এখানে আমি দেখতেই পাচ্ছি সামনে 296.24, অর্থাৎ 296 ফিট 3 ইঞ্চি। এই যে পয়েন্টে আসছে, ক্যালকুলেটারে আমরা যেটা টাইপ করি ফিট ইঞ্চি, সেইভাবে এইটা আসছে। স্বাভাবিক ব্যাপার, কোনো অসুবিধে নেই। তাহলে 296.24 মানে 296 ফুট 3 ইঞ্চি এই মাপটা আমরা দিয়ে দেবো। কনফার্ম করে দিলাম। লাইনটাকে আমরা রেখে দেবো। লাইনটা রেখে দিলে কি হবে, আমি বুঝতে পারবো। পরবর্তী ক্ষেত্রে এটা সেভ থাকবে, আমি কোন পয়েন্ট থেকে এসেছি বুঝতে পারবো, কোনটায় কত মাপ দিয়েছি সেটাও আমরা জানতে পারবো। আবার আমরা লাইনে যাব। লাইনে যাওয়ার পর আমি ধরে নিলাম এরকম জায়গা থেকে পয়েন্ট নিয়ে আসছি। তাহলে এরকম জায়গা থেকে পয়েন্ট নিয়ে আসার পরে এই পয়েন্টে যদি আমি ফেলি, তাহলে কি হচ্ছে 139.46, অর্থাৎ 139 ফিট 6 ইঞ্চি দিলেই হবে। তো এটাকেও আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর কী হবে, লাইনগুলো আমার থেকে যাচ্ছে। আমি পরে বুঝতে পারবো যে কোন পয়েন্ট থেকে কত মাপ আমি দিয়েছি। এরকম যদি এই দিক থেকে কোনো পয়েন্ট নিয়ে আসি, তাহলে আমরা আবার ওই প্লাস আইকনে যাব। লাইন শুধু সিম্পল লাইন নিচ্ছে, এটা পলি লাইন নিচ্ছি না। হ্যাঁ, আমি ধরে নিলাম যে এরকম কোনো পয়েন্ট থেকে আমি আসছি। তো এই পয়েন্ট থেকে যদি আমি আসি, তো এই পয়েন্টে গিয়ে এই পয়েন্টের মাপটা আমরা 358.56, অর্থাৎ 358 ফিট 7 ইঞ্চি। এই 7 ইঞ্চি মাপ এখান থেকে আমরা ফিতাতে দিয়ে দেব।
ফিতাতে দেওয়ার পর আমরা এটাকে কনফার্ম করি, লাইনগুলো আমরা একটাও নষ্ট করব না, লাইনগুলো সব রেখে দেবো। এইভাবে আমরা লাইনগুলোকে একটার পর একটা রেখে দেবো। আর মাঝে মাঝে কি করব, আমি সেভ করে নেব, মাঝে মাঝে এগুলোকে সেভ করে নেব। যদি আমার কোনো কারণবশত এটা ব্যাক হয়ে যায়, এরকম অবস্থায় চলে আসে, তাহলে আমি খুলে দিলে আবার যেন এটা পেয়ে যাই। আমি যে মাপগুলো করেছি এটা আমার রাখার প্রয়োজন আছে, এগুলো আমি সেভ করে আলাদা আলাদা ফাইল করে রেখে দিতে পারলে পরবর্তী ক্ষেত্রে যদি ডিসপুট হয় বা কোনো কারণবশত আবার কিছুদিন পরে মাপতে যেতে হয়, তাহলে এই জিনিসগুলো আমার থেকে যাবে। আমি কোথায় থেকে কত ফিট দিয়েছিলাম, কোথায় থেকে কত স্কেল দিয়েছিলাম, সেগুলো আমার সবই থেকে যাচ্ছে, যেগুলো ম্যানুয়াল সিস্টেমে আমরা রাখতে পারি না বা মনে রাখতে পারি না, বা কোন পয়েন্ট থেকে আমি এসেছিলাম সেগুলো মনে রাখতে পারি না। এটাই হচ্ছে আমাদের জিএনএ ক্যাডে বা ডিজিটালে কাজ করার একটা বিশেষ সুবিধে। কোথায় কি মাপ দিয়েছি সব কিছু আমার কাছে থেকে যাচ্ছে। এই ফাইলগুলো আমরা মোবাইলের মধ্যে সেভ করে রাখতে পারবো। যদি আমাদের ঘরে ল্যাপটপ ডেস্কটপ থাকে তাহলে সেখানেও একটা ফোল্ডার করে এইগুলোকে আমরা সরাসরি মোবাইল থেকে নিয়ে আবার আমরা ঘরে আমাদের ল্যাপটপ ডেস্কটপের মধ্যে আমরা রাখতে পারবো স্টোর করে। পরবর্তী ক্ষেত্রে আমাদের সুবিধে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আজকে এই পর্যন্ত আমি দেখালাম। ভিডিওটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, খুব সিম্পলভাবে দেখিয়েছি। যদি প্রবলেম হয় আপনারা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবেন। আর পরবর্তী ক্ষেত্রে এইটা দিয়ে আরও যাতে মাপগুলো যে ঠিকঠাক লেখা যায় বললাম, সেটা দিয়ে যদি আমি পারি অন্য ভিডিও আরও করি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।